নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ক্লাস 4 সেকেন্ড এক্সাম প্রাইমার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত 14 নম্বর স্কুল মেদিনীপুর জিএসএফপি স্কুলটির প্রশ্নোত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। লসাগু এর পুরো নাম। লসাগু এর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 6 হলো 2 ও 3-এর সাধারণ গুণিতক। 3/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় কত হবে? একটা শূন্য আছে, তাহলে 3-এর আগে দশমিকটা বসবে, তাহলে 0.3। তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক লিটার। 5 কিগ্রা 25 গ্রাম সমান 5 গুণ 1000 যোগ 25, তাহলে 5000 যোগ 25, তাহলে 5025 গ্রাম। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। তারপর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 11 এর গুণিতক সংখ্যা 11টি, 2টি না অসংখ্য? অসংখ্য। লব হর হলে ভগ্নাংশটি হলো প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। 1/2 কিগ্রা সমান 500 গ্রাম, 250 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম। 1/2 গুণ 1000 হবে, তাহলে 2-এর সাথে 1000 গুণ করলে 500, তাহলে কি হয়ে যাবে 500 গ্রাম। তারপরে আছে 1 লিটার সমান 100 মিলিলিটার, 1000 মিলিলিটার না 10 মিলিলিটার? 1 লিটার সমান 1000 মিলিলিটার। দৈর্ঘ্য মাপার একটি একক হলো সেন্টিমিটার, কিলোগ্রাম না হেক্টোলিটার? সেন্টিমিটার। হর 15, লব 11 হলে ভগ্নাংশটি হলো 15/11, 11/11 না 11/15? হর 15 বলেছে, হর নিচে হয় আর লব ওপরেরটা, তাহলে 11/15। তারপর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 মিলিলিটার 1 সেন্টিমিটার এর কত অংশ? 1 মিলিলিটার 1 সেন্টিমিটারের 1/10 অংশ। কি করে পাচ্ছি? করে দেখাচ্ছি। 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিলিটার। তাহলে 1 মিলিলিটার সমান কত হয়ে যাবে? 1/10 সেন্টিমিটার। তাহলে 1 মিলিলিটার সমান মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার। তাহলে এটা কত হয়ে যাবে? 1/10 অংশ হয়ে যাবে। 1 কিগ্রা আলুর দাম 20 টাকা হলে 1/2 কিগ্রা আলুর দাম কত? 20 টাকার 1/2 কিগ্রা বলছে, তাহলে 20 গুণ 1/2, তাহলে 2 10 দুগুণে 20, তাহলে কি হয়ে যাবে? 10 টাকা। মানের অর্ধক্রমানুসারে সাজাও। 6/17, 6/11, 6/15। দেখো লবগুলো সব একই আছে, তাহলে 11টা হয়ে যাবে বড়, তারপরে 15টা, তারপর হয়ে যাবে 17টা, সব থেকে ছোট হয়ে যাবে। যেটার মান ছোট থাকে সেটা হয়ে যাবে বড়। তারপরে আছে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। 1 2 3 6, মানে 12 নামতাতেও যাবে, এইগুলো নামতাতে 12ও আছে আবার 18ও আছে, তাই জন্য হয়ে গেল এগুলো সাধারণ গুণনীয়ক। তারপর বলেছে নির্দেশ মতো উত্তর দাও, বিয়োগ করো। 15 মিটার 5 সেন্টিমিটার বিয়োগ 11 মিটার 7 সেন্টিমিটার। বিয়োগটা করে দেখি। দেখো বিয়োগটা করেছি, 15 মিটার 5 সেন্টিমিটার ছিল, 11 মিটার 7 সেন্টিমিটার। তাহলে এখানে 100 দিয়ে যোগ করেছি, তাহলে 100 দিয়ে 5কে যোগ করলে 105 হয়ে গেলো, 7-এর সাথে 105 বিয়োগ করলে 98। এবার এদিক থেকে তাহলে 1 চলে যাবে, 1 কমে যাবে, 15 থেকে 1 কমলে হয়ে যাবে 14, 11 থেকে 14 বিয়োগ করলে হয়ে যাবে 3, তাহলে 3 মিটার 98 সেন্টিমিটার। তারপরে কি আছে? যোগ করো। 12 কিগ্রা 50 গ্রাম যোগ 13 কিগ্রা 250 গ্রাম যোগ 11 কিগ্রা 700 গ্রাম। যোগটা করে দেখি। দেখো 3টাকে যোগ করেছি, যোগ করে হয়েছে 36 কিগ্রা 1000 গ্রাম। এবার 1000টা এদিকে চলে যাবে কিগ্রার ঘরে, তাহলে 36 যোগ 1 কিগ্রা, তাহলে কি হয়ে যাবে? 37 কিগ্রা। দেখো তারপরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির সমাধান করো। আমার উচ্চতা 1 মিটার 21 সেমি, বোনের উচ্চতা আমার চেয়ে 1/10 মিটার কম হলে বোনের উচ্চতা কত? তাহলে চলো অঙ্কটা করে দেখা যাক। দেখো অঙ্কটা করেছি, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, বোনের উচ্চতা আমার চেয়ে 1 মিটার কম, তাহলে কি হয়ে যাবে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1/10 মিটার সমান 100 গুণ 1/10 সেন্টিমিটার। তাহলে 10-এর সাথে 100 কাটাকুটি যাবে, 10 10 100, তাহলে কি হয়ে গেলো? 10 সেন্টিমিটার। তাহলে অর্থাৎ বোনের উচ্চতা আমার চেয়ে 10 সেন্টিমিটার কম।
এবার বোনের উচ্চতা বের করতে হবে। তাহলে কত বলেছিল? বোনের উচ্চতা বলেছিল আমার উচ্চতা থেকে বোনের উচ্চতা বের করতে হবে। তাহলে আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, তাহলে 1 মিটার 21 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার বিয়োগ করলে হবে 1 মিটার 11 সেন্টিমিটার। তাহলে বোনের উচ্চতা 1 মিটার 11 সেন্টিমিটার। তারপরে আছে, আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। কিন্তু সারাদিনে আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে? তাহলে চলো এই অঙ্কটাও করে দেখা যাক। দেখো অঙ্কটা করেছি, সকালবেলা ও বিকেলবেলায় মোট জল তোলা হয়েছে 35 লিটার 750 মিলিলিটার আর 18 লিটার 580 মিলিলিটার। এই দুটো যোগ করে বেরিয়েছে 53 লিটার 1330 মিলিলিটার। তাহলে 1330 মিলিলিটারটাকে ভাঙতে হবে, 1000 যোগ 330 মিলিলিটার, 1000টা এদিকে চলে যাবে লিটারের ঘরে। তাহলে 53 যোগ 1 লিটার 330 মিলিলিটার, 53 সাথে 1 যোগ করলে হয়ে যাবে 54 লিটার 330 মিলিলিটার। এবার স্কুলের ট্যাঙ্কে জল যাচ্ছে, তাহলে কত? 54 লিটার 330 মিলিলিটার আর 27 লিটার 330 মিলিলিটার। এই দুটোকে বিয়োগ করলে হবে 27 লিটার। তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে জল আছে 27 লিটার। তারপরে বলেছি, এক ব্যক্তি বাজার থেকে 3 কিগ্রা 250 গ্রাম আলু, 1050 গ্রাম পেঁয়াজ, 1/2 কিগ্রা মাছ, 1/4 কিগ্রা টমেটো ও 100 গ্রাম কাঁচা লঙ্কা কিনলেন। তিনি মোট কত ওজনের জিনিস কিনলেন? মাছ কিনলে 1/2 কিগ্রা, মানে 1000 গুণ 1/2, তাহলে 500 গ্রাম। টমেটো কিনেছে 1/4 কিগ্রা, তাহলে 1000 গুণ 1/4, তাহলে 250 গ্রাম। আর 1050 গ্রামটাকে ভাঙলে কি হবে? 1 কিগ্রা 50 গ্রাম। তাহলে আলু কিনলেন 3 কিগ্রা 250 গ্রাম, পেঁয়াজ কিনলেন 1 কিগ্রা 50 গ্রাম, মাছ কিনেছেন 500 গ্রাম আর টমেটো কিনেছেন 250 গ্রাম আর কাঁচা লঙ্কা কিনেছেন 100 গ্রাম। তাহলে এগুলো সবগুলোকে যোগ করলে কত হয়ে যাবে? 4 কিগ্রা 1150 গ্রাম। তাহলে 1150টাকে ভাঙতে হবে, 4 কিগ্রা 1000 যোগ 150 গ্রাম, তাহলে 1000টা এদিকে চলে যাবে। তাহলে 4 যোগ 1 কিগ্রা 150 গ্রাম, তাহলে 5 কিগ্রা 150 গ্রাম। তাহলে তিনি মোট 5 কিগ্রা 150 গ্রাম ওজনের জিনিস কিনলেন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।